হ্যালো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনি কি করে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। শুধু একটু ধৈর্য থাকলেই কিন্তু আপনি খুব সুন্দর করে ফটো এডিট করতে পারবেন। আপনি ফেসবুকে ফটো পোস্ট করেন, ভিউ হয় না, বাকি কোনো রিয়াকশন পড়ে না, আপনি কিন্তু যদি আপনার ফটোটা ইন্টারেস্টিং দেখতে হয় তাহলে কিন্তু খুব ভালো ভিউ হবে এবং সেটাতে ভালো ধরনের লাইক কমেন্টস পড়বে। সো সেইটা আপনি কি করে করবেন খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিতেছি। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন। সবার প্রথমে কি করতে হবে, আমাদের এলআর মানে লাইটরুম নামে যে অ্যাপসটি, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে এলআর দিয়ে সার্চ দিলেই পাবেন। সেই লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে আমরা ওপেন করে নেব। এরপরে এইখানে গ্যালারি থেকে কিছু ফটো এডিট করে মানে ফটো অ্যাড করে নেবেন। আর আমি একটা অ্যাপস নিয়েছিলাম, সেই অ্যাপসটা থেকে আমি এইগুলো প্রম্পট কপি মানে ডাউনলোড করে রেখেছিলাম। ঠিক আছে, এইগুলো দিয়ে কপি করে কিন্তু ফটো এডিট করব। এই যে এইগুলা প্রম্পট, আরও নিচে আছে অনেকগুলো, এগুলো প্রম্পট কিন্তু আমি কপি করে রেখেছিলাম। আপনারাও চাইলে অ্যাপসটি নিতে পারবেন খুব সহজেই। প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজার দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো এরপরে আমি এখান থেকে ওই যে তিনটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখানে কপিতে ক্লিক করব। ঠিক আছে, কপিতে ক্লিক করে হবে কি, মানে আমার যে এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা কপি হয়ে যাবে। সো এখানে ক্লিক করে ওই সাইডে আপনার উপরে যে রাইট অপশনটা দেখতে পাচ্ছেন, ওই অপশনটা মানে রাইট অপশন বলেন বা আপনার টিক অপশন বলেন, যেটাই বলেন, ওই অপশনটা দিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু এটা কপি হয়ে যাবে। জাস্ট কপি হওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আপনি যেই ফটোটা এডিট করবেন, বাকি যেই ফটোটা এডিট করতে ইচ্ছুক সেই ফটোটা গ্যালারি থেকে নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেকগুলো ফটো কিন্তু অলরেডি গ্যালারি থেকে নিয়ে রেখেছি। যে অনেকগুলো ফটো এখান থেকে গ্যালারি থেকে নিয়ে রেখেছি, এখান থেকে আমি যেটা ভালো লাগবে আমি সেটাকেই এডিট করব। সো আমি একটা ফটো আমার মতো করে আমি একটা ফটো নিয়েছি, আপনারাও একটা ফটো নিয়ে নেবেন। এরপরে কি করতে হবে, ওই আগের মতোই উপরে ওই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, এই সাইডে পেস্ট মানে কপির নিচেই পেস্ট অপশন আছে একটা, ওই পেস্ট অপশনে ক্লিক করলেই ওই সাইডের যে প্রম্পটটা ওইটা পেস্ট হয়ে এখানে চলে আসবে। তারপরে আমাদের যেটা করতে হবে, লাইটরুমের কাজ শেষ। এরপরে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমরা এইখান থেকে শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে গেলে পরে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। সেখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেব, স্ন্যাক্স অ্যাপ মানে নামের একটি অ্যাপ্লিকেশন, স্ন্যাপচ্যাট। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন খুব সহজে। এইখান থেকে আমরা কি করব, এই যে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা একবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেম এই ফটোটাই আর কি, যেটা রিয়েল ফটো আর কি, ওই ফটোটা আবারও এখানে অ্যাড করতে হবে। অ্যাড করতে হলে কি করতে হবে, এই সাইডে যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার কিন্তু গ্যালারিতে যতগুলো ফটো আছে মানে গ্যালারিটা শো করবে। এরপরে গ্যালারিটা শো করার পরে আমি এখান থেকে আমার ফটোটা নিয়ে নেব। আমি যেই ফটোটা এডিট করব সেই ফটোটা জাস্ট একটা ক্লিক করব। সেই ফটোটা এই যে এখান থেকে আমরা ওই ফটোটা ক্লিক করে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটু কালারটা বাড়িয়ে নেব। সো এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালার অপশনটিতে ট্যাপ দিলে পরে এইখান থেকে কালার অপশনটা বাড়িয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কালার অপশনটা দেখতে পারবেন। এই যে এইখানে কিন্তু কালার অপশনটা দেখা যাবে, এখান থেকে আপনারা কালার অপশনটা ফুল করে নেবেন। এরপরে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের ওই অ্যারো অপশনটা যেটা দেখা যাচ্ছে, একটা অ্যারো অপশনের মতো, এখানে ক্লিক করবেন। ওই জায়গায় ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচে যে ওই অপশনটা আছে এইটাতে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে ক্লিক করার পরে ওই যে আপনি মার্কারের মতো একটা মানে কলমের মতো আর কি একটা অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম চলে আসবে ফটোটা আগের মতোই। এরপরে আপনাদের কি করতে হবে, এইখান থেকে যে চোখের মতো যে অপশনটা দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে ফটোটা জুম করে আপনারা লাল কিছু একটা মার্ক আসবে, সেই মার্ক করে নেবেন। ঠিক আছে, প্রথমে আপনারা সুন্দর করে এটাকে মার্ক করে নেবেন। আমি আমার মতো করে মার্ক করে নিচ্ছি। খুব সাবধানে মার্ক করবেন যাতে বাহিরে কোথাও না পড়ে, শুধুমাত্র গাড়িটাতে আর আপনার চেহারা বাকি আপনার পুরো বডিতে পড়বে। ঠিক আছে, বাহিরে কেন না পড়ে।
আমি এখানে টায়ারে মার্ক করব না, কারণ টায়ার কালো, সেই ক্ষেত্রে এটাই ঠিক আছে, বেটার আছে। আমি শুধু গাড়ির বডিটাতে মার্কিং করব, আর কোথাও মার্কিং করব না, ঠিক আছে। আপনারাও চাইলে শুধু বডিটাতে মার্কিং করতে পারবেন, টায়ারও মার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র আমার যতটুকু লাগবে আমি অতটুকুই মার্কিং করে নেব। এরপরে সম্পূর্ণটা মার্ক করার পরে দেখুন রেজাল্টটা কেমন হয়ে গেছে, দেখছেন কেমন ছিল আর কেমন হয়েছে। এটা হলো ফাইনাল লুকস। পরে এই দিক থেকে মনে করেন আপনার ডানে ক্লিক করে দেবেন, এরপর এখান থেকে ব্যাগ দিয়ে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে তারপরে মনে করেন ফাইনালি আমরা এইখান থেকে আর কি ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখান থেকে গিয়ে যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আর কি। ডাউনলোড হওয়ার পরে আমরা একটু এই পিছনে ব্লার করা লাগবে। এটা ব্লার করার জন্য সাধারণত রিমিনি অ্যাপসটা ঠিক আছে, রিমিনি ওই পিছনে এটা ব্লার করবে, আবার আপনার ফটোর কোয়ালিটিটা হাই করবে। সো রিমিনিতে একটা ঝামেলা আছে কি, ঘন ঘন একটু অ্যাড দিয়ে দিব, একটু সহ্য করে নেবেন, একটু ধৈর্য ধরে। প্রথমে বলছি ধৈর্য থাকলে হাই কোয়ালিটির ভিডিও মানে ফটো এডিট করতে পারবেন। সো একটু মানে আপনার ধৈর্য ধরবেন, আর যেগুলো অ্যাড দেবে একটু দেখে নেবেন। অ্যাডস দেওয়ার পরে আপনি মনে করেন ওটা করে নিতে পারবেন, ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রসে টিপ দিয়ে কাটটা দিবেন। এটা মানে আমারটা তো প্রো না, এই কারণে আর কি কিছুক্ষণ একটা অ্যাড দেবে। সো একটা দেখে নেবেন, দেখার পরে মনে করেন আপনার ফটোটা কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখুন ফটোটার একবার দেখুন, আপনার কোয়ালিটিটা দেখুন, একবার হাই কোয়ালিটির ফটো এডিট হয়েছে। তো এখানেই কিন্তু শেষ না, আপনি কিন্তু আরও এডিট করতে পারবেন অন্য আর একটা অ্যাপস দিয়ে। সো আমি ওই অ্যাপসটা ওপেন করে নেব। আপনার কাছে মনে হয় পিক্সেল অ্যাপসটি আছে, আর না থাকলে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাবেন। পিক্সেল অ্যাপসটি ওপেন করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আবারও এই যে প্লাস নিচে যে প্লাস আইকন, আবারও সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের গ্যালারিটা শো করবে। এরপরে এখান থেকে আপনি রিমিনি থেকে যে এডিট করে ফটোটা ডাউনলোড করেছিলেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এরকম কিছু অ্যাড আসবে, মানে কিছু বলতে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। সো একটু ধৈর্য সহকারে অ্যাডটা দেখবেন, ঠিক আছে। অ্যাডটা দেখবেন, দেখার পরে আপনার এই যে স্ক্রিনের যে কোনো জায়গায় একটা ক্রস চিহ্ন বাকি অ্যারো চিহ্ন আসবে, সেইখানে ক্লিক করলে কিন্তু অ্যাডটা চলে যাবে, ঠিক আছে। তো আপনারা অ্যাডটা দেখতে থাকবেন, দেখার পরে আপনি যখন ক্রস চিহ্ন দিবেন এরকম চলে আসবে, নিচে কিছু অপশন দেখাবে, ঠিক আছে, নিচে কিছু অপশন দেখাবে। সো প্রথমে এইটা থেকে কিন্তু আপনি করতে পারবেন, যে কোনো কিছু সার্চ দিতে পারবেন। সো আপনি প্রথমে এখানে চলে আসবেন, চলে এসে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনার মনে করেন যে কিবোর্ড আসবে, কিবোর্ড আসার পরে এখানে লিখবেন SUN সান, ঠিক আছে। প্রথমে সান মানে সূর্য, মানে এখানে কিন্তু বাংলায় লিখলে পাবেন না, যে কোনো জিনিস ইংরেজিতে লিখতে হবে। সান লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এরকম সূর্য চলে আসবে। তারপরে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি সূর্য নিয়ে নেব, ঠিক আছে। আপনারাও চাইলে কিন্তু এটা নেবেন, এটা নিলে খুব খুব ভালো হবে, ঠিক আছে। আমি এই সূর্যটার উপরে টেপ দিয়ে দেবো, টেপ দেওয়ার পরে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমরা নিচে দিয়ে ওখান থেকে একটি সূর্যটাকে রিমুভ করা লাগবে, কারণ একটা কালো আছে, এটাতে সাদা করা লাগবে। আপনি এটা দিয়ে এটার কালার চেঞ্জ করতে পারবেন, আবার এটা দিয়ে ব্রাইটনেস বাড়াতে পারবেন, বাকি অন্য কিছু করতে পারবেন। কিন্তু আমি লাস্টেরটা সিলেক্ট করে নেব,
এটা সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করার পরলে কিন্তু আপনি এরকম মানে সূর্যটা এই করে হয়ে যাবে, মানে কালোটা চলে যাবে, সূর্যটা খুব ভালো করে রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে এখানে আমি সূর্যটা ঠিকভাবে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং লাগছে, কিন্তু আমি আর একটু ভিতরে দিয়ে দেবো বড় করে। এই যে এভাবে ঠিক আছে। এখন এটা এইখানে সেট করে নেবেন, আপনার মতো করে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন, এটাকে যে চেহারার উপরে যে সূর্যের আলোটা পড়ছে সেটা রিমুভ করবেন। রিমুভ করার জন্য এখানে আপনারা মার্কের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রিনের ভিতরে হালকা ঘষা দিবেন, আঙ্গুল দিয়ে ঘষতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রিমুভ হচ্ছে। এরপরে ঘষতে থাকবেন। ঘষার পরে মানে সূর্যটার উপরে যেন না লাগে, এটা লাগলে কিন্তু সূর্যটা একবারে চলে যাবে, গায়েব হয়ে যাবে। ঠিক আছে, শুধু আমি এতটুকুই। ঠিক আছে, এরপরে টিক অপশনে ক্লিক করে এটাকে ঠিক করে দেবেন। এরপরে স্ক্রিনে এটা টিপ দিয়ে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এই পাশ থেকে আপনারা আই অপশনে ক্লিক করে যে আবার বাইর হওয়ার পরে মানে এখানে টিপ দিয়ে এটা সেট করে নিয়ে নেবেন। সেট করে নেওয়ার পরে যখন আবার আগের মতো চলে আসবে, পরবর্তীতে এই দিক থেকে আরো এডিট করতে পারবেন। এগুলো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে কি করা লাগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপেক্ষা করুন আমার নতুন ভিডিওর জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।